আসলে বর্তমানে প্রতিযোগিতা চলছে, কে কেমন কন্টেন্ট তৈরি করতে পারবে, কে কত ভালো মোটিভেশন করতে পারবে, কে বেশি টাকা আর্নিং করতে পারবে, কে কত দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তাই আপনার লক্ষ্য ঠিক থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই, কারণ এটা ফেসবুকের রুলস। আপনি কন্টিনিউসলি 3 মাস প্রত্যেক দিন 3 টাইম 3টা করে ভিডিও আপলোড করবেন। কখন ভিডিও আপলোড করবেন? সকাল 9টা থেকে 10টার ভিতরে একটা, তারপর 1টা থেকে 2টার ভিতরে একটা, 5টা থেকে 6টার ভিতরে একটা। এই 3 টাইম যদি আপনি কন্টিনিউসলি কন্টেন্ট পোস্ট করেন, রিলস, ভিডিও, লং ভিডিও, ফটোস, স্টোরি, প্রত্যেক দিন একটা করে ছবি আপলোড করবেন। আপনার প্রচুর পরিমাণে স্টোরি আপলোড করবেন। আপনি যত স্টোরি আপলোড করবেন, স্টোরি থেকে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট এখন কাউন্ট হয় এবং সেখান থেকে খুব ভালো পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই সঠিক গাইডলাইন মেনে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযুক্ত হন। আর সবার উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে ক্যাটাগরি নির্বাচন করতে হবে, যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে চান। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, ওই ক্যাটাগরির ভিডিও আপনার কিন্তু ভাইরাল হবে। সাপোজ আপনি ব্লগিং ভিডিও আপলোড করতেছেন, সেখান থেকে একটা ব্লগ ভাইরাল হয়ে গেল। সো আপনি পরবর্তীতে যদি টেক জাতীয় ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ওই ভিডিওটা সাজেস্ট ফর ইউতে যাবে না। আপনি যদি পরে ফানি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ওই ভিডিও সাজেস্ট ফর ইউতে যাবে না। তাই আপনাকে আগে ক্যাটাগরি নির্ধারণ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির উপরে কাজ করবেন। যদি টেক জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করেন, সবসময় টেক জাতীয় ভিডিও আপলোড করবেন। যদি মোটিভেশনাল ভিডিও আপলোড করেন, সবসময় মোটিভেশনাল মিলক ভিডিও আপলোড করে যাবেন। তাহলে আশা করা যায় একটা পর্যায়ে যখন আপনার ওই রিলেটেড ফ্যান ফলোয়ার বা অডিয়েন্স আপনার সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু ওই ক্যাটাগরির ভিডিওই চাইবে। যখন আপনি ওই ক্যাটাগরির ভিডিও দিতে না পারবেন, এই ফ্যান্স ফলোয়ারগুলো কিন্তু আপনার থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। তাই অবশ্যই আপনাকে আগে ক্যাটাগরি নির্ধারণ করতে হবে। সো সবার উদ্দেশ্যে এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতেছেন, অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ক্যাটাগরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি টেক জাতীয় হলে টেক জাতীয়, ফানি হলে ফানি, মোটিভেশন হলে মোটিভেশনাল, ব্লগিং হলে সবসময় একই লেভেলের ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আপনি মোটামুটি ভালো একটা প্ল্যাটফর্মে এগিয়ে গেছেন। আপনার এই ক্যাটাগরির অডিয়েন্সগুলোকে ধরে রাখার জন্য আপনাকে কন্টিনিউসলি একই ক্যাটাগরির বা একই রকম ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আশা করা যায় মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন।